ওয়েলকাম এভরিওয়ান। এনএমজিএনএম 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এইমাত্র প্রকাশিত হলো এনএমজিএনএম ফাইনাল অ্যান্সার কি 2024 এবং প্রকাশিত হতে চলেছে রেজাল্ট ঠিক আগামী কালই তোমরা কিন্তু রেজাল্ট পাবে। যদিও রেজাল্টের নোটিশ এখনো আসেনি, এর পরবর্তীকালে রেজাল্টের নোটিশ এসে যাবে। তো এই মুহূর্তে আমরা রয়েছে WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে যদি তোমরা এনএমজিএনএম সেকশনে যাও, এনএমজিএনএম সেকশনে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করে দিয়েছে। বেশ, তো এনএমজিএনএম সেকশনে এই মুহূর্তে আমরা এসে গেছি। এখানে দেখো, এখানে এলে তোমরা দেখতে পাবে এখানে দেখো ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, নোটিশ রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি এনএমজিএনএম 2024। এটার উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমাদের সামনে ফাইনাল অ্যান্সার কিটা আসবে। প্রত্যেকের নাম্বার বাড়বে। 5টা টোটাল প্রশ্ন এমন রয়েছে যেগুলো কিন্তু উইথড্র করা হয়েছে। কোন কোন প্রশ্ন উইথড্র করা হয়েছে? যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, যে কোনো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, ওই 5টি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকে 5 নাম্বার পাবে। তাই 5 নম্বর কিন্তু প্রত্যেকের জন্য বোনাস থাকছে এবং আগামীকাল কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো এবার তোমরা কিন্তু ফাইনাল স্কোর হিসেব করতে পারবে যে তোমাদের আলটিমেট ফাইনাল স্কোরটা কত হচ্ছে। দেখো এখানে বলে দিয়েছে in line with the section of 18.0, এগুলো নরমাল ব্যাপার, এগুলো পড়ার দরকার নেই। the final answer কি after through post examination internal review and review of candidates challenging, অর্থাৎ যা যা কিছু আমরা চ্যালেঞ্জ করেছিলাম টোটাল চ্যালেঞ্জের উপর ভিত্তি করে ফাইনাল অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে। বেশ, তো আমাদেরকে এখানে যেটা করতে হবে, দেখো এখানে প্রপারলি জাস্ট এখানে মেনশন করে দিয়েছে তোমাদের টোটাল 4খানা কিন্তু সেট ছিল। তোমরা প্রত্যেকে জানো তোমাদের টোটাল 4খানা সেট ছিল। তো 4খানা সেটের মধ্যে সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার তোমার কোশ্চেন পেপার এ বি সি ডি এই 4টের মধ্যে যে কোনো একটা হবে। এবার তোমাকে কোশ্চেন অনুযায়ী মেলাতে হবে। দেখো এখানে সেট এ, সেট বি, এর আগে আমি তোমাদের একটা স্যাম্পল দেখিয়েছিলাম। তো প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কোশ্চেন একটাই হয়। এবার একটা কোশ্চেন বিভিন্ন সেটে বিভিন্ন নাম্বারের জায়গাতে থাকবে। তো সেটা তোমাদেরকে মেলানোর জন্য এখানে দেখো ফাইনাল অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে। এই যে এইদিকে ডান সাইডে ফাইনাল অ্যান্সার কি দেওয়া আছে পরপর একেবারে 100, একেবারে নিচ পর্যন্ত। যদি তোমরা একেবারে নিচে চলে যাও তো এবারে 100 পর্যন্ত দেওয়া আছে। বেশ, একেবারে 100 পর্যন্ত দেওয়া আছে। এখানে দেখো এই যে 100 লাস্ট 100 পর্যন্ত দেওয়া আছে। তো সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আছে। এবার আমি একে একে করে দেখাচ্ছি যে কোথা থেকে তোমরা দেখবে যে আলটিমেটলি কোন কোন প্রশ্নগুলোর ক্ষেত্রে চেঞ্জেস হয়েছে এবং কোন কোনগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রকমের আপডেট আমরা পাচ্ছি। যা যা কিছু আপডেট আমরা পাচ্ছি সেগুলো অবশ্যই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। বেশ, তো আমি কোশ্চেন পেপারে সেট এ থেকে দেখাচ্ছি, তাহলে তোমাদের আমি বোঝাতে পারবো যে কোন কোন প্রশ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চেঞ্জেস হয়েছে। আমি সেট এটা দেখাচ্ছি, তোমাদের ক্ষেত্রে যেই সেট আছে সেই সেট থেকে তোমরা অবশ্যই সেটা দেখে নেওয়ার চেষ্টা করবে। বেশ, দেখো তো এই হচ্ছে সেট এর কোশ্চেন পেপার, তোমরা দেখতে পাচ্ছ। আমি একেবারে পরপর চলে যাচ্ছি, তোমাদেরকে পরপর কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কোন কোন প্রশ্নের ক্ষেত্রে চেঞ্জেস হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। বেশ, তো একেবারে আমি 1 নম্বর থেকে দেখাচ্ছি। দেখো বাকি সব ঠিকঠাকই আছে। আমি জাস্ট যেগুলো চ্যালেঞ্জ হয়েছিল আমাদের তরফ থেকে, যেগুলো চ্যালেঞ্জ হয়েছিল, তো সেই চ্যালেঞ্জের কোশ্চেনগুলো দেখাচ্ছি। এগুলো সব ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা নেই। নিচে চলে যাও। এটাতে অনেকের কনফিউশন ছিল না, এটাতে অনেকের কনফিউশন ছিল যে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, এটাতে অনেকের কনফিউশন ছিল। তো সেখানে বেশিরভাগ জনেরই উত্তর ছিল হিম, কিন্তু আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু হিম হবে না, কারণ হিম পার্ট ওখানে থাকে। লেসিথিন হবে সঠিক উত্তর। তো লেসিথিনই কিন্তু উত্তর দিয়েছে। এটা 1 নম্বর প্রশ্ন গেল। বাকিগুলো আমি বলছি। 6 নম্বর যেটা প্রশ্ন ছিল, এটা 5 নম্বর প্রশ্ন গেল। এরপর 6 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এই প্রশ্নটা কিন্তু উইথড্র করা হয়েছে। অর্থাৎ এই 6 নম্বর প্রশ্ন আমি কোশ্চেনটা মেনশন করে দিচ্ছি, তোমার যত নম্বরে থাকতে পারে। এটা আপাতত সেট এ অনুযায়ী আমি বলছি। বেশ, তো এটা উইথড্র করা হয়েছে, তার মানে এটা সবার জন্য 1 নম্বর থাকছে। এটা একটা গেল। বাকি 7 ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, এটা চ্যালেঞ্জ করা হয়েছিল, এটা আমরাও চ্যালেঞ্জ করেছিলাম পোস্ট চক্রের প্রশ্নটা, কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি, যেমন ছিল তাই আছে। বেশ, এরপরে চলে আসো নিম্নলিখিত এটা খাদ্য শৃঙ্খল গঠন করে, এটা তো ঠিক আছে, ঘাস, ছাগল এবং মানুষ। জাস্ট মিনিট। ওকে, এরপর 10 নম্বর প্রশ্ন, এটাও ঠিক আছে। এগুলো সব ঠিকঠাক আছে। আমি যেগুলো প্রবলেম হয়েছে বলে দিচ্ছি। 6 এর পরে একেবারে তোমরা যদি চলে যাও 48 নম্বর প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন কিন্তু উইথড্র হয়েছে। 6 নম্বরের পরে 48 নম্বর প্রশ্ন উইথড্র হয়েছে। কোশ্চেন নাম্বার 48 এ চলে যাও, এগুলো সব ঠিকঠাক আছে। কোশ্চেন নাম্বার 48 এ চলে গেলে তোমরা দেখতে পাবে এই প্রশ্নটা কিন্তু উইথড্র হয়েছে। কোশ্চেন নাম্বার 48, এগুলো সব ঠিকঠাক আছে, এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কোশ্চেন নাম্বার 48 এ চলে যাও। বেশ, কোশ্চেন নাম্বার 48 দেখা যায় এটা শুধুমাত্র অ্যামিবাই উত্তর দিয়েছে। রিজেনারেশন পাওয়ারের ক্ষেত্রে শুধু, তাই তো স্যার, রিজেনারেশন পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র অ্যামিবাই উত্তর দিয়েছে, অন্য কোনো অ্যানসার নেয়নি। আচ্ছা, সিডি দিয়েছে। আগে সিডি ছিল, এখনো সিডি দিয়েছে, মানে অ্যামিবা নেয়নি। আমি এটাই বলতে চাইছি, অ্যামিবার জন্য আমরা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু অ্যামিবা দুর্ভাগ্যবশত নেয়নি। হাইড্রা এবং প্ল্যানেরিয়া এই দুটোই দিয়েছে, অ্যামিবা অক্টোপাস কোনোটাই নেয়নি। বেশ, আচ্ছা, এটা 35 যেটা ছিল এটা লাং ক্যান্সার দিয়েছে, তাই তো, লাং ক্যান্সার আছে, লিভার ক্যান্সার কিন্তু নেয়নি। বেশ, চলো তারপরে যাই। 36 নম্বর প্রশ্ন চলে গেল। আচ্ছা, এবারে চলে আসো 39। এগুলো সব ঠিকঠাক আছে। আমি যেগুলো বাদ গেছে সেগুলো একমাত্র বলে দিচ্ছি পরপর করে তোমাদের।
আচ্ছা, এটা অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। এটা যেটা ছিল উত্তর সেটাই দিয়েছে, কোনো চেঞ্জেস হয়নি। ঠিক আছে, মডেল অ্যান্সার কিতে যাই উত্তর ছিল তাই দিয়েছে। বেশ, আচ্ছা 41 নম্বর প্রশ্ন যেমন ছিল তাই আছে। 48 নম্বর প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে উইথড্র হয়েছে, এটা 2 নম্বর প্রশ্ন উইথড্র হয়েছে 48 নম্বর ক্ষেত্রে 45। আচ্ছা, এটা নিয়ে একটা প্রবলেম ছিল, জাস্ট এ মিনিট, না এটা না, একটা আন্তঃপ্রজাতি এবং অন্তঃপ্রজাতি সংগ্রাম নিয়ে অনেকের কনফিউশন ছিল। আমি বলেছিলাম প্রথম যেটা অপশন আছে অর্থাৎ অপশন এ অন্তঃপ্রজাতি ইন্টারস্পেসিফিক এটাই উত্তর হবে, তো সেটাই উত্তর দিয়েছে ফাইনাল অ্যান্সার কিন্তু সেটার কোনো পরিবর্তন হয়নি আপাতত। বেশ, আচ্ছা নেক্সট আসো, এইটা 48 নম্বর কোশ্চেন নাম্বার 48। এই যে হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম, এটা উইথড্র হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম যে এটা উইথড্র হবে, এটা উইথড্র হয়ে গেছে। বেশ, 48 উইথড্র হয়েছে, এরপর 52 উইথড্র হয়েছে। কোশ্চেন নাম্বার 52, কোশ্চেন নাম্বার 52 উইথড্র হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা ইভি ইলেকট্রন ভোল্ট একটি যে রাশির জন্য ব্যবহার করা, মানে এই এককটা যে রাশির জন্য ব্যবহার করা, এটা বাদ দিয়ে দিয়েছে, মানে উইথড্র। যারা যারা এই পরীক্ষাতে মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো প্রত্যেকের নাম্বার পাবে। 48 গেল, 52 গেল, এরপর চলে যাও একদম 81। কোশ্চেন নাম্বার 81 কিন্তু উইথড্র হয়েছে। বেশ, 75 81 এ চলে যাও, কোশ্চেন নাম্বার 81 এটা উইথড্র হয়েছে। এটা এই কোশ্চেনটা উইথড্র করেছে, ম্যাথের ক্ষেত্রে এই কোশ্চেনটা উইথড্র করেছে। জাস্ট এখানে এই যে চক্রবৃদ্ধি সুদ, এটা সমহার বৃদ্ধি বা সমূল বৃদ্ধি হতো, সমূল বৃদ্ধি হতো, এটা চক্রবৃদ্ধি সুদ লেখা ছিল বলে তাতেই উইথড্র হয়ে গেছে। এটা একটা উইথড্র, তার মানে টোটাল আমরা এখনো পর্যন্ত উইথড্র দেখলাম চারখানা উইথড্র দেখলাম। বেশ, এবার কোশ্চেন নাম্বার 86 এ আসো। এখানে একটা ব্যাপার বলার আছে তোমাদের। কোশ্চেন নাম্বার 86 এটা তো ক্যাসপিয়ান সাগরই উত্তর দিয়েছে, বিশ্বের বৃহত্তম হ্রদ। ফাইনাল অ্যান্সার কিতে ক্যাসপিয়ান সাগর উত্তর দিয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 86 গেল, এবার তোমাদের যেটা দেখাতে হবে 91, তাই তো 91 এ চলে আসো। 91 এর ক্ষেত্রে এই প্রশ্নটাকে উইথড্র করে নিয়েছে। আমি জানি না এই প্রশ্নটা উইথড্র করার কি কারণ ছিল, এটা একটা নরমাল কোশ্চেন, আরামসে অ্যান্সার কিতে এটা চেঞ্জেস করা যেত, জানি না কি কারণে উইথড্র হলো। তো এই সব মিলে টোটাল যতগুলো উইথড্র হয়েছে দেখালাম, 5 নাম্বার টোটাল বোনাস থাকছে। বেশ, টোটাল 5খানা নাম্বার বোনাস থাকছে সবার জন্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট। তোমরা যদি দেখো শেষে কিন্তু ওটা লেখাই আছে যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য, যারা যারা পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিল প্রত্যেকের জন্য এটা কিন্তু থাকছে। এটা নিচে একদম লিখেই দিয়েছে, এখানে যদি তোমরা দেখো নিচে লিখে দিয়েছে, নিচে তোমরা গেলে দেখতে পাবে এখানে একদম নিচে লেখাই আছে পরিষ্কার করে যে যারা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এটা থাকছে, অর্থাৎ এই নাম্বারটা সবার জন্যই থাকছে। বেশ, এখানে যদি নিচে আসো দেখো, জাস্ট এ মিনিট, W means the question is withdrawn, hence marks will be awarded to all appeared candidates. যতজন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে প্রত্যেককে কিন্তু মার্কস দেওয়া হবে। তো 5 নাম্বার সবার জন্য থাকছে। তো এই ছিল আজকের আপডেট। রেজাল্ট কিন্তু আগামীকালই পাবলিশ হতে চলেছে, কিছুক্ষণ পরেই, অর্থাৎ আজকেই কিছুক্ষণ পরে তোমাদের জন্য একটা নোটিশ আসবে। আমি নোটিশ নিয়ে আবার একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত আজকের জন্য এই পর্যন্তই থাকছে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে।